উইকেন্ডে ছুটি কাটাতে শান্ত নির্জন সমুদ্রতট আর ম্যানগ্রোভের মাঝে হারিয়ে যাওয়া, অজানা দ্বীপের সন্ধান, সাথে বিচ ক্যাম্পে থাকার অভিজ্ঞতা। দেদার আনন্দ, রাতের আলোয় মায়াবী পরিবেশ, চিকেন বারবিকিউ আর পমফ্রেট, মাটনের সাথে জমিয়ে পেট পুজো, তাও একেবারে কম খরচে। কোথায়? আশপাশের ভাইবসটা দেখে কি ভাবছো তোমরা? আমরা কি আবার সুন্দরবন চলে এসেছি? না বন্ধুরা, সুন্দরবন আমরা আসিনি, তবে আজকে আমরা এসেছি একটা সম্পূর্ণ নতুন ডেস্টিনেশনে। কোথায় বলছি একটু বাদে। তার আগে হ্যালো ফ্রেন্ডস, ডিপ অ্যানালিসিস ব্লগ ভেঞ্চার চ্যানেলের আরও একটা নতুন গল্পে তোমাদের সকলকে জানাই স্বাগত। হাতে 1 বা 2 দিনের ছুটি আছে, কোথায় যাবে ভেবে পাচ্ছ না? দীঘা, মন্দারমণি, মৌসুমী আইল্যান্ড এসব তো এখন পুরনো হয়ে গেছে। আজকে আমরা তোমাদের সন্ধ্যা দেবো এমন একটা নতুন জায়গা যেটা কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে, একটা নির্জন সমুদ্র সৈকত। আজকে আমরা যে ক্যাম্পে এসেছি সমুদ্রের একদম কাছে, একেবারে নতুন একটা ক্যাম্প। তো সেই ক্যাম্পে আমরা আছি টেন্টে। আমাদের টেন্টের অভিজ্ঞতা কেমন, খাওয়া দাওয়া কেমন, কোথায় এই জায়গা, কিভাবে আসবে, কোথায় থাকবে আর কতই বা খরচ হবে, এই সব কিছু ডিটেলস তোমাদের জানাবো এই ভিডিওটাতে। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। সকাল সকাল আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। যে জায়গাতে আজ আমরা যাচ্ছি সেখানে যাওয়ার জন্য ধরতে হবে নামখানা লোকাল। আমরা ধরলাম 7:14 ট্রেনটা। নামখানা লোকালের পুরো সময়সূচিটা দিয়ে দিলাম। শিয়ালদা থেকে নামখানা দূরত্ব 109 কিলোমিটার। ভাড়া পড়ে মাত্র 25 টাকা। যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো। সকাল 10:10 নাগাদ আমরা পৌঁছালাম নামখানা স্টেশনে। স্টেশনের বাইরেই আছে অটো এবং টোটো স্ট্যান্ড। সেখান থেকেই বকখালি, মৌসুমী আইল্যান্ড এবং আরও অনেক জায়গায় যাওয়ার জন্য তোমরা গাড়ি পেয়ে যাবে। একটা টোটো রিজার্ভ করে আমরা যাত্রা শুরু করলাম। কিছুটা যেতেই অবাক হয়ে ভাবলাম, আরে সেকেন্ড হুগলি ব্রিজ এখানে কোথা থেকে এলো? নিচে বয়ে যাওয়া এই নদীটার নাম হলো হাতানিয়া দোয়ানিয়া, তাই ব্রিজটির নামও হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। স্টেশন থেকে বিচের দূরত্ব প্রায় 22 কিলোমিটার। টোটোতে যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। তোমরা চাইলে শেয়ার টোটোতেও আসতে পারো। সেক্ষেত্রে তোমাদের নামতে হবে 10 মাইল মোড়ে। ভাড়া পড়বে মাথাপিছু 70 টাকা। এটাই হলো 10 মাইল মোড়। এখান থেকেই বাদিক নিয়ে নিলাম। তোমরা চাইলে বাসেও আসতে পারো। সেক্ষেত্রে তোমাদের ধর্মতলা থেকে বকখালিগামী যে কোনো বাসে এসে এই 10 মাইল মোড়েই নামতে হবে। এখান থেকে বিচ অব্দি টোটো ভাড়া 100 টাকা। শেয়ারে গেলে মাথাপিছু 20 টাকা। আমরা রিজার্ভ করে গেছিলাম, আমাদের ভাড়া পড়লো প্রায় 450 টাকা। তবে তোমরা দরদাম অবশ্যই করে নেবে। তবে এখানে রাস্তাঘাট খুবই সরু এবং অবস্থা খারাপ, তাই গাড়ি নিয়ে আসা একটু হলেও অসুবিধাজনক। শহুরে কোলাহল ভুলে গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশ উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম আমাদের বিচ ক্যাম্পে। ক্যাম্পে ঢুকে বেসিক ফর্মালিটি করতে করতেই আমাদের দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়েই ব্যাগপত্র রেখে টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এক অজানা সফরের উদ্দেশ্যে। সমুদ্রের ধারে হয়েছে ধান চাষ। এখন আমরা যাচ্ছি একদম ক্ষেতের মাঝখান থেকে। তো এখানে এই কাকু দেখলাম দোলনা চাপছে, তা আমিও চলে এলাম একটু দোলনাটা চাপার জন্য। খুব সুন্দর লাগছে এখানটা, এত নিরিবিলি, একদম ফাঁকা জায়গা, গাছের মধ্যে এরকম দোলনা করা রয়েছে। এই লোকটা সামলাতে পারলাম না, তাই চলে এলাম দোলনা চাপতে। এসে গেছি এখন এই নদীর ধারে। দেখছো সামনে অতল জলরাশি, সামনেই নৌকা রয়েছে। এখন আমরা বোটিং করব আর যাব একদম একটা নতুন দ্বীপে। মার বোন উঠে পড়েছে, এবার আমাদের ওঠার পালা। বাপরে, প্রচুর ঢেউ এখানে। নৌকাটা খুব দুলছে, এখানে প্রচুর ঢেউ। দূরে ওইদিকে কিন্তু বঙ্গোপসাগর, ওদিকে জলের রংটা একদম আলাদা, পুরো দুই রকম জলের রং।
আমরা চলে এসেছি লুথিয়ান দ্বীপ। তো এই যে দূরে দেখতে পাচ্ছ সবুজ ম্যানগ্রোভের সারি, আমরা কিন্তু সুন্দরবন নয়, আমরা কিন্তু আছি লাল কাঁকড়া বিচ অর্থাৎ লালগঞ্জ। সুন্দরবনে না গিয়েও এরকম ম্যানগ্রোভের আইল্যান্ড তোমরা কিন্তু লালগঞ্জে আসলে দেখতে পাবে। দূরে দেখো জেলে দাদারা কেমন মাছ ধরছে। তো আমরা চলে এসেছি এই চরটাতে, চারিদিকটায় জল, আর এইখানটা পুরোটা অনেকটা জায়গা জুড়ে বালিয়াড়ি, অনেকটা বড় চর। দারুণ লাগছে এই জায়গাটা, চারিদিকটা একটা লোকজন নেই, একদম ফাঁকা নিস্তব্ধ, ভীষণ সুন্দর লাগছে। আর এত ঠান্ডা হাওয়া, দুর্দান্ত লাগছে। তোমরা যারা লালগঞ্জে আসছো ঘুরতে তারা কিন্তু অবশ্যই এই দুপুরবেলার টাইমে এইখানে আসবে, এই চরটা দেখে যাবে। আর এইখানে কিন্তু ভাটার সময় একমাত্র এই চরটা থাকে, এই দুপুরের টাইমটাই একদম পারফেক্ট। এই সময় ভাটাটা পড়ছে আর জায়গাটা আস্তে আস্তে শুকনো হচ্ছে। তো এখন বাজে বেলা 4টে না বিকেল 4টে বলবো বুঝতে পারছি না। আমরা বোটিং করে এখন ফিরলাম। তো কেন এত লেট হলো এর পিছনে অনেকটা হিস্ট্রি আছে, তোমাদেরকে বলবো। এখন আমরা বসে গেছি লাঞ্চে, তো সব রকম নিয়ে বসে পড়েছি। ভাত, ডাল, আলু ভাজা, আমুদে মাছ ভাজা, আলু পটলের তরকারি, পমফ্রেট চলে এসছে, লেবু আর পেঁয়াজ তো আছেই। তো এরপরেও কি আছে সেটাও দেখাবো তোমাদেরকে। তো এখন খাওয়ার পালা। পর এসে গেছে চাটনি, পাঁপড় আর মিষ্টি। এখন বাজে বিকেল 5:30। লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম। এই হচ্ছে আমাদের ক্যাম্প অ্যান্টিলিয়া, আর তার ঠিক সামনে দিয়ে এরকম ভাঙাচোরা রাস্তা, মাটির রাস্তা, আর দুদিকে এরকম জঙ্গল। তো এই রাস্তা ধরেই কিছুক্ষণ হাঁটলেই আছে সি বিচ। চারিদিকটা একদম গাছ গাছালিতে ভরা। এই জায়গাটা দেখো, একদম মিনি সুন্দরবন, পুরোটা জঙ্গলে ঘেরা, আর ওই দিকটাতে আবার ঘন ঝাউবন। সত্যি এই রাস্তাটা দারুণ অপূর্ব। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাগুলো কিন্তু জোয়ারের সময় কিন্তু পুরোটাই জলে ভরে যায়, পুরো এই অবধি কিন্তু জল চলে আসে। তো সামনে এই হচ্ছে আমাদের সি বিচ যাওয়ার রাস্তা। এখানে কিন্তু একদম সুন্দরবনের মতো একটা ভাইবস আছে। সুন্দরবনেও যেরকম জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের যে কটেজটা তোমরা দেখিয়েছিলাম বালি আইল্যান্ডের, ঠিক অনেকটা ওই রকমই, কিন্তু দুপাশটা এরকম গাছগাছালিতে ভরা, আর এরকম মাঝখানের এরকম মেঠো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন সি বিচের দিকে। তো আমাদের বিচ ক্যাম্প থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা রাস্তায় দেখো আমরা চলে এসেছি সামনে, কিন্তু আমাদের ওই দূরে হচ্ছে কিন্তু সি বিচ। তো চলো সি বিচটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েলকাম টু লালগঞ্জ সি বিচ। চারিদিকটা এত সাদা বালিতে ভরা, মনে হচ্ছে কোনো বিদেশের বিচে চলে এসেছি। এখানকার সৌন্দর্যটা বলে বোঝানো যাবে না। ওই দূরে পুরোটা ঝাউবনে ঘেরা, আর এখন যেহেতু ভাটা, জল আছে অনেকটা দূরে। অনেকটা কিন্তু মন্দারমণির বিচের মতোই লাগছে। এখানটা কিন্তু জলটা একদম শান্ত, সেরকম বিশেষ ঢেউও নজরে পড়ছে না, যদিও জলটা কিন্তু অনেকটা দূরে আছে। বিচটা কিন্তু বেশ অনেকটাই চওড়া। এই যে মাছের জালের মতো কিছু একটা আছে এখানে, বোঝা যাচ্ছে না। এখানে নোঙর করা রয়েছে, নৌকাগুলো আছে।
দু একটা নৌকো দেখতে পাচ্ছি দূরে দূরে লাগানো রয়েছে। এখানে সাধারণত মাছই ধরে এখান থেকে। কাঁকড়া কিন্তু আছে প্রচুর, এখন যেহেতু ভাটা আছে দেখো। হ্যাঁ, ছোট ছোট কাঁকড়া। হ্যাঁ, লাল কাঁকড়াও ভর্তি। এখানে দূরে দেখতে পাচ্ছি একজন জেলে এবং তার স্ত্রী, তারা এখন কিন্তু এখানে সমুদ্রে জাল ফেলে মাছ ধরছে। তো আস্তে আস্তে সন্ধে নেমে আসছে, তো আকাশে চাঁদও দেখা যাচ্ছে। তো এক বা দুদিনের ছুটিতে কিন্তু এরকম একটা শান্ত নিরিবিলি সমুদ্র সৈকতে কিন্তু সময় কাটাতে পারলে কিন্তু বেশ ভালোই লাগবে। তো এখানে সব থেকে ভালো যে জিনিসটা লাগলো সেটা হচ্ছে এখানে কিন্তু একদম ফাঁকা। দেখো আমার চারদিকটা কিন্তু কোথাও কোনো লোক নেই, একদম শান্ত নিরিবিলি, আর একটা সুন্দর ঠান্ডা ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে। সুন্দরবনেরও একটা পার্ট কিন্তু এদিকে আছে। এখন তোমাদের বলি যে দুপুরবেলা আমাদের সাথে কি একটা মানে খুব বড় একটা ঘটনা ঘটে গেছে। তো আমরা তোমাদের তো দেখালাম যে আমরা গেছিলাম লুধিয়ান দ্বীপে বোট রাইড করতে, কিন্তু ওখানে একটা সমস্যা হলো যে লুধিয়ান দ্বীপ যেটা অ্যাকচুয়ালি সেই দ্বীপটা ওটা হচ্ছে কিন্তু একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির পার্ট। তো ওখানে কিন্তু উইদাউট পারমিশনে কিন্তু নামা যায় না, ওখানে যাওয়া যায় না। ওখানে অ্যাকচুয়ালি কেউই যেতে পারে না, কোনো ট্যুরিস্ট বা কোনো লোকাল কোনো মানুষই ওখানে যেতে পারে না লুধিয়ান দ্বীপে। তো সেটা আমাদেরকে যে মাঝি ভাই ছিলেন সেটা উনি বলেননি আমাদেরকে, উনি ওখানে নিয়ে যান, আমরা নাবি, কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসি। তবে তার মধ্যেই ফরেস্ট অফিসাররা এসে মানে অনেক প্রবলেম শুরু হয়ে যায়, ওনাকে নিয়ে যায় মাঝি ভাইকে। এই চক্করে কিন্তু আমাদের মানে অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে, অনেকটা হ্যারাসমেন্টও হয়েছে। আর যে নৌকাটা করে আমরা গেছিলাম সেই নৌকাটাও ওনারা বাজেয়াপ্ত করে নিয়েছেন এবং মাঝি যিনি ছিলেন ওকেও আটক করা হয়েছে, জানি না ওর সাথে কী হয়েছে। তো এইসবের চক্করে কিন্তু আমাদের ফিরতে কিন্তু বেশ খানিকটা লেট হয়ে গেছে, আর লাঞ্চ করতেও দেরি হয়ে গেছে। তো বিকেলবেলা আরও একটা জায়গায় যাবো ভেবেছিলাম, বাট সেটা আর হলো না, এতটাই ক্লান্ত ছিলাম, শরীর আর দিচ্ছিল না। তো যাই হোক, একটু রেস্ট নিয়ে এখন এই বিকেলবেলা চলে এলাম এই সি বিচে। এক পাশে ঝাউয়ের জঙ্গল আছে, এক পাশে ম্যানগ্রোভের জঙ্গল আছে, সব মিলিয়ে কিন্তু একটা সুন্দরবন বা একটা সি বিচ দুটোর মিক্সড একটা ভাইবস এখানে আছে। তো এখানে আসলে তোমাদের আশা করি ভালোই লাগবে। এই জায়গায় যেখানে এই ছোট ছোট গর্তগুলো দেখছো এগুলো কিন্তু হচ্ছে লাল কাঁকড়ার গর্ত, বাট এই মুহূর্তে সেগুলো সবই ঢুকে গেছে, ভেতরে দেখা যাচ্ছে না। চাঁদের আলো জলের উপর পড়ে চারিদিকে একটা মায়াবী দৃশ্য তৈরি হয়েছে, যেটা লালগঞ্জের সৌন্দর্যকে আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। সন্ধে নামতেই আমাদের ক্যাম্প সেজে উঠেছে রং বেরঙের আলোয়, একদম গোয়ার মতো ভাইবস যাকে বলে। ফেরার সাথে সাথেই সন্ধ্যের টিফিনে আমাদের দেওয়া হলো মুড়ি আর বেগুনি। সময় কাটাতে আমরা চলে এলাম বাঁশের মাচার উপরে, আর ওদিকে শুরু হয়ে গেছে বারবিকিউ চিকেনের প্রিপারেশন। তো ওদিকে তো আমাদের চিকেন বারবিকিউ রেডি হচ্ছে, আর আমরা এই মুহূর্তে একটু ক্যাম্পের বাইরে এসে দাঁড়িয়েছি। তো আমার পেছনেই রয়েছে এই ক্যাম্পের এই সুন্দর গেটটা, দেখতেই পাচ্ছ তোমরা, আলো দিয়ে সাজানো গেট। আর একটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে এই যে দূরে এই যে অন্ধকার দিকের যে রাস্তাটা, এটাই কিন্তু হচ্ছে সি বিচ যাওয়ার রাস্তা। আর এই দিকটা কিন্তু ঘন জঙ্গল, ঝাউয়ের জঙ্গল আছে, ম্যানগ্রোভের জঙ্গল আছে, আর তার সাথে সাথে আকাশে কিন্তু মেঘলা চাঁদ আছে। রীতিমতো বেশ রোমাঞ্চকর একটা কিন্তু ফিলিংস আসছে এই জায়গাটার জন্য। তোমরা এই ফিলিংসটা বা এই ভাইবসটা কিন্তু এনজয় করতে চাইলে কিন্তু লালগঞ্জের এই অ্যান্টিলিয়া ক্যাম্পে কিন্তু তোমাদের আসতেই হবে। চিকেন বারবিকিউ ততক্ষণে রেডি, এটা কিন্তু প্যাকেজের বাইরে। কিছুক্ষণ পরেই চলে এলো এক থালা চিকেন বারবিকিউ, প্রতি কিলো 450 টাকা, আর স্বাদ ছিল অতুলনীয়। ডিনার করতে আমরা চলে এসেছি, আছে ভাত, ডাল, একটা সবজি আছে আর মাটন আছে। মাটনটা জাস্ট দুর্দান্ত হয়েছে, একদম লাল লাল ঝাল ঝাল, আর গলেছেও দারুণ। বড় বড় 3 পিস করে দিয়েছে, টেস্ট অসাধারণ, দারুণ। ডিনারের পর একটু হাঁটাহাঁটি করে শুয়ে পড়লাম, দেখা হচ্ছে কাল সকালে।
মর্নিং ফ্রম লালগঞ্জ। আবার আমরা চলে এসেছি সাদা বালুতটে। এইখানে সামনে অতল জলরাশি, কালকে ছিল ভাটা, যে কারণে জলটা অনেকটা কম ছিল। আজকে জোয়ার, এখন জোয়ারের সময় জলটা আস্তে আস্তে ক্রমাগত জলটা বাড়ছে। সূর্যের আলোটা জলে পড়েছে, দেখো জলটা একদম চকচক করছে। কালকে বিচ ক্যাম্পের পুরো অভিজ্ঞতা দুর্দান্ত। টেন্টে দারুণ ঘুম হয়েছে, মোটামুটি টেন্টটা বেশ বড়, তোমাদেরকে ঘুরে দেখাবো। আমরা বেশ ভালোভাবেই ছিলাম, খাওয়া দাওয়াও দারুণ হয়েছে। বারবিকিউ চিকেন, গান বাজনা সব মিলিয়ে একদম 100-তে 100। মাও ভয় পাচ্ছে, লেগে যাচ্ছে। সকালবেলা একটু ওকে জল থেকে তুলে আনা হয়েছে, ছিল ঘুম থেকে তুলে দিয়েছে বলে রাগ করছে, তারপরে আবার ডিস্টার্ব করছো। জ্যান্ত জেলিফিশ। দেখো কাণ্ড, ছোট ছোট মাছগুলোকে মা নিয়ে নিয়ে জলের মধ্যে ফেলছে ওদের জীবন বাঁচানোর জন্য। এখানে জাল ফেলেছিল, ছোট ছোট মাছগুলো উঠেছিল। বিচে এই সাদা বালির ওপরে গাছগুলো দেখো কি সুন্দর করে, মনে হচ্ছে কেউ যেন ডিজাইন করে দিয়েছে। সামনেই হচ্ছে ঘন ঝাউবন। কাল রাত্রে লাইফের ফার্স্ট নেচার্স বিচ ক্যাম্পে একটা টেন্টে থাকার মতো অভিজ্ঞতা হলো। সব থেকে বেস্ট ছিল রাত্রিবেলা নির্ঝুম চারিদিক, কিন্তু তার মধ্যে ঝিঝি পোকার ডাক আর প্রচুর হাওয়া আর গাছের ডালের কড়কড়ানি মরমরানি আওয়াজ, সেই মানে সব কিছু মিলিয়ে মানে প্রকৃতির মধ্যে নিজে মানে খোলা আকাশের মধ্যেই এক প্রকার থাকা হলো। সব জায়গায় তো আমরা হোটেল রিসর্টে তো থাকি, এরকম একটা নেচার্স ক্যাম্পে এরকম একদম খোলা আকাশের নিচে থাকা, এটার অভিজ্ঞতাও কিন্তু জীবনে দরকার আছে, ঠিক না? তো দীঘা, মন্দারমণি, তাজপুর, বকখালি, মৌসুনী আইল্যান্ড, এইসব জায়গাতে প্রচুর ভিড়, সবাই ওখানেই দৌড়ায়। কিন্তু এইরকম একটা ভার্জিন নির্জন সমুদ্র সৈকতে একদিনের ছুটি সুন্দরভাবে, আমরা অ্যাকচুয়ালি একদিনের ছুটি তো আসি রিল্যাক্সেশনের জন্য, তো এখানে কিন্তু মানে সব কিছু সেই এলিমেন্ট এখানে অ্যাভেলেবেল আছে। যেমন এখানে এরকম ফাঁকা সি বিচ রয়েছে, নেচার্স বিচ ক্যাম্প রয়েছে। তো তোমরা যারা একদিনের ছুটি কাটাতে এরকম প্রপার রিল্যাক্সেশন চাইছো, তাদের জন্য কিন্তু লালগঞ্জ কিন্তু একটা ভালো অপশান। তোমরা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো এবং এখানে কিন্তু তোমাদের ভালোই লাগবে। অ্যান্টেলিয়া ক্যাম্পটা চলো তোমাদের একটু ঘুরে দেখাই। টেন্টগুলো কেমন, কতগুলো কটেজ আছে সেগুলো দেখিয়ে দিই, চলো। এখানে আছে 6টা ছোট টেন্ট আর আছে 4টে বড় টেন্ট। ছোট টেন্টগুলো এগুলো কাপল টেন্ট, 2জন করে, আর বড় টেন্টগুলো মোটামুটি 3 থেকে 5 জন, তাই তো? 4 জন হতে হবে। আর এদিকে এসো, এখানেই কিচেন আছে, কালকে আমরা কিচেনে ঢুকেও দেখেছিলাম। আর কিচেনের পাশেই 2টো কটেজ আছে, এই কটেজগুলোর মধ্যে ওয়াশরুমও আছে। তো এই কটেজগুলো এখন দেখাতে পারলাম না আমরা, এখন যেহেতু লোক আছে। এখানটা এসো, দেখো কি সুন্দর বাঁশের সাঁকো করা, এটা হচ্ছে ডাইনিং হল। এখানে খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট সব কিছু এই জায়গাটা। আর এই জায়গাটা আরও বেশি ভালো লাগে কারণ তার পাশটাতেই দেখো এরকম একটা পুকুর আছে। এটা একদম মশারির মতো কাজ করবে এই জিনিসটা। বেশ বড় টেন্টটা, 2জনের জন্য পারফেক্ট কাপল টেন্ট। আর এই গরমের জন্য কিন্তু কোনো অসুবিধা নেই, এরকম একটা ছোট কুলার আছে। তো এটা হচ্ছে কাপল টেন্ট। এখানে পার হেড 1200 করে, খাওয়া দাওয়া সহ। একটু ভুল বললাম, 6টা ছোট টেন্ট
শুধু এই দিকে আছে, আবার এই দিকেও আছে 3টে টেন্ট, মানে এদিকে 6টা আর এদিকে 3টে। এই দুটো টেন্টের মাঝখান থেকে এরকম বাঁশ দিয়ে ওনারা তৈরি করেছেন। এইখানে বসেই কিন্তু সারাটা দিন সময় কেটে যাবে। আর এত হাওয়া, দেখতেই পাচ্ছ চারিদিকটা পুরো সবুজে ভরা, গাছগাছালিতে ভরা, সুন্দর ঠান্ডা হাওয়া। এই জায়গাটাতে বসে মানে বন্ধু বান্ধব বসে আড্ডা মারতে মারতেই সারাটা দিন যে কিভাবে কেটে যাবে সত্যি বোঝাই যাবে না। তোমরা যারা টেন্টে থাকবে তারা এই ওয়াশরুমগুলো ইউজ করবে। এখানে 4টে ওয়াশরুম আছে। এখন আমি আছি বড় টেন্টে। এই টেন্টেও এরকম মশারির ব্যবস্থা আছে। তো তোমাদেরকে বলে রাখি, আমরা 4 জন এসেছিলাম, আর আমরা 4 জন এই টেন্টের মধ্যেই কালকে ছিলাম। তো এই হচ্ছে মশারি। কালকে আমরা এগুলো খুলেই দিয়েছিলাম, শুধু এই মশারিটা আটকে নিয়েছিলাম যাতে এটাতে পোকামাকড় না ঢুকতে পারে। আর এখানে সব থেকে একটা দারুণ জিনিস দেখো এই টেন্টে, সেটা হচ্ছে এই পুকুরটা। এটা খুলে দেওয়ার পর যা দারুণ হাওয়া আসছে, দারুণ লাগছে এটা। আর এই টেন্টটা বেশ বড়, এই ছোট কুলারটাও আছে, তাই জন্য হাওয়ার কোনো অসুবিধা নেই। এই টেন্টটা দেখছো আমি দাঁড়িয়ে আছি, কতটা বড়। এখানে দাঁড়িয়ে কিন্তু মোটামুটি তোমরা চেঞ্জও করে নিতে পারবে। এখানে পার হেড 1400 করে, ইনক্লুডিং ফুড। সকালে চা বিস্কুট খাওয়ার পরে এখন চলে এসেছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ। তো আমাদের ব্রেকফাস্ট খাওয়া শেষ, আর এখন ঘড়িতে সময় সকাল 9টা, আর আমাদের 10টা 20-তে নামখানা থেকে ট্রেন আছে শিয়ালদা যাওয়ার। তো এই গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা গল্পে অন্য কোনো এক জায়গায়। টিল দেন, টাটা।